সেখানে এসে কিন্তু আমরা পুরোপুরিভাবে ভেসে গেছি, মানে আমরা না পারছি এদিক থেকে বেরোতে ওইদিকে, আর না পারছি এই দিকে যেতে। স্টার্ট, 1 2 3 লেটস গো। এটা হচ্ছে দ্বিতীয় দীঘা। ঠিকই বলেছিস। তো রাইস এর নাম দিল হচ্ছে আজ থেকে দ্বিতীয় দীঘা, আর দীঘার মতনই লাগছে কিছুটা। সো হে গাইস, গুড মর্নিং। তো কি সব ভালো তো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর আজ না আমি একটু তাড়াতাড়ি উঠে গেছি, মানে আজকে 6টার সময় উঠে গেছি। অন্যদিন 9টা 9:30 বেজে যায় ঘুম থেকে উঠতে। তো আজকে সকাল সকাল উঠে গেছে। এখন কটা বাজছে দেখো, এখন বাজছে হচ্ছে 8টা 8। আর এখন আমি ভিডিও এডিটিং করছি। অন্যদিন কিন্তু এরকম টাইমে ভিডিও পোস্ট হয়ে যায়, বাট আজকে কিন্তু এডিটিং করছি না একটা কারণ, রাত্রেবেলা প্রচুর পরিমাণে ঘুম পেয়েছিল, তো তার জন্য আর কি ঘুমিয়ে গেছিলাম। আর ভিডিওটা এডিটিং একটুকুনো করা হয়নি। এখন ঘুম থেকে উঠে ভিডিওটা এডিটিং করছি। এই ভিডিওটা এখন আপাতত এডিটিং করবো, 2 ঘন্টার মতো টাইম লাগবে। তো এডিটিং করার পর মানে অর্ধেক এডিটিং হয়েই গেছে প্রায়, আর অর্ধেক এডিটিং করবো। দিয়ে তারপর এডিটিং করা হয়ে গেলে পর পোস্ট করবো ভিডিওটা। মানে আজকে বোধহয় ভিডিওটা পোস্ট হবে 3টের সময়। হ্যাঁ, 2টো থেকে 3টের সময়, মানে এর আগের দিনে যে ভিডিওটা দেখছি, আজকে নয়, মানে আজকে তো এই ভিডিওটা পোস্ট হচ্ছে। মানে এর আগের দিনে যে ভিডিওটা দেখেছো সেটা হয়তো 2টোই নয় 3টে এরকম সময় ভিডিওটা পোস্ট হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। তো চলো এখন আপাতত ভিডিওটা এডিট আমি ফার্স্ট স্টেপ কমপ্লিট করে নিই, আর তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। A few moments later. সো অলরাইট গাইস, এই জাস্ট হবে 60% এডিট কমপ্লিট হলো। আর এখন আমাকে যেতে হবে দোকান, কারণ মা বললো যে দোকানে যেতে। কারণ কি জানো, আজকে হচ্ছে আমাদের মানে খই দেয়, ঠিক আছে? তো মানে আরান যাকে বলে। তো যাদের খই দই আরান আছে তারা অবশ্যই জানবে যে ব্যাপারটা কি, যাদের নাই তারা হয়তো অতটা জানবে না। যাই হোক, তো তার জন্য আর কি কিছু জিনিস আনতে হবে। চলো এখন আপাতত বাজারে যাওয়া যাক। তো গাইস, এখন কিন্তু আমি এই মিষ্টি দোকানে চলে এসেছি, আর এখান থেকে নেবো মিষ্টি, মুরগি, খই, দই, মন্ডা। তো চলো এখন আপাতত এগুলো নিয়ে কমপ্লিট করে নিই, কারণ এগুলো আমাকে মা নিয়ে যেতে বলেছিল। এই কিন্তু পুজো কমপ্লিট হলো, আর এই পুজো করে দিয়ে গেল। আর এদিকে দেখো, এদিকে প্রসাদ টসাদ সবই আছে। তো এটা হচ্ছে মেনলি হচ্ছে খই দই আরানের মানে একটা পুজো হয়, তো সেটাই আর কি হলো। 2000 years later. এখন দেখো আমি আর রাজেশ ব্ল্যাক ড্রেস পরে চলে এসেছি রিলস করতে, ঠিক আছে? আজকে বিকেলে হঠাৎ করেই প্ল্যান হলো যে আজকে রিলস করবো। মানে এই আমাদের ঘর গেলো, গিয়ে বললো যে তাহলে একটু রিলস টিলস করা যায়, অনেকদিন রিলস টিলস করা হয় না। দিয়ে বললাম যে ঠিক আছে তাহলে চলো কোথাও একটা যাওয়া যাক। আর আমাদের এখানে আছে বলতে পার্কে, আর না হলে নদীতে। মানে দুটোই প্লেস আছে যেখানে মানে ভালোভাবে রিলস করা যায়, কেউ বিরক্ত করবে না, প্লাস মানে দেখতেও ভালো লাগে। আর এখন আপাতত আজকে এসেছি নদীতে, এইদিকে দেখো। আর এটা দেখে যেন ভেবো না নদী, ঠিক আছে? এটা হচ্ছে নদীরই মানে এমনি একটু জল মানে জমে আছে এই দিকটায়। নদী হচ্ছে মেন ওই দিকে, নদী দেখতে পাবেন এখান থেকে। আর এই দিকটা মানে পাড় আছে নদীর, মানে যখন জল থাকে তখন এগুলো ভর্তি হয়ে যায় সব। আমরা এসেছি ভুল রাস্তায়, মানে আমরা যেতাম আর কি বালির যাওয়ার পরে, কিন্তু ওখানে ভিডিও করবো বলে এসে আমরা এসেছি ভুল রাস্তায়, সামনে পড়ে যায় জল। এখন আমরা ভাবছি যে এটা টপ কাবো কি করে। আমার তো কোনো ব্যাপার না, আমি এই দিক থেকে লাফিয়ে ওই দিকে চলে যেতে পারবো, বাট এই রাজেশেরই ব্যাপারটা, কারণ ও অত মোটা মানুষ না। কিন্তু অসুবিধা নাই, অনেকটা কিন্তু লং, অনেকটা লং আছে, অনেকটা লং। ভিডিওতে অতটা বোঝাচ্ছে না, দেখে মনে হচ্ছে এইটুকু ঝাঁপ দিয়ে দেবো, ঠিক আছে? এমনি অরিজিনালি যেটা দেখছি সেটা অনেকটা লং। দেখো আমাদেরকে দেখাচ্ছি, এরকম নামিয়ে দেখালে বুঝতে পারে ভালো করে কতটা লং, কারণ উপর দিক থেকে ছোটো পাড়া দেখাচ্ছে। তো চলো এখন যাই করে ওই পারে যাই, আর ওই পারে গিয়ে রিলস 2-4টা শ্যুট করে দিই। সেখানে এসে কিন্তু আমরা পুরোপুরিভাবে ভেসে গেছি, মানে আমরা না পারছি এদিক থেকে বেরোতে ওইদিকে, আর না পারছি এই দিকে যেতে। মানে কী করে যে ওখানে যাবো কোনো রকম কোনো রাস্তা নেই, ঠিক আছে? এই দিকে দেখো পুরো কাশ বনে ভর্তি, আর এই ভেতর দিকে যেতে গেলে মানে গোটা গায়ে মানে রক্ত বেরিয়ে যাবে ভাই, ছিঁড়ে যাবে পুরো গা, যাওয়া যাবে না। আর মেন কথা এই দেখো সামনে কত কাশ বন, আর ছিলাম হচ্ছে ওইখানটা থেকে ভাবলাম এই দিকটা দিয়ে এসে বেরোনো যাবে, সেটাও দেখছি নয়। আর ওইদিকে গেলে ভাই জল পুরো পুরো কাদা টাদা খতম হয়ে যাবে। প্রথমে আমি ভাবছিলাম যে আমি লাভ দিয়ে বেরিয়ে যাবো, তারপর মনে হলো না, একেও তো নিয়ে যেতে হবে, কি আর করা যাবে। লাভ দিয়ে যাবে না ভাই, এমনি তো লাভ দিয়ে অনেকটাই রিস্কি হয়ে যাবে, পুরো গায়ে জল হয়ে যাবে। তো চলো এখন আপাতত এখান থেকে মানে অন্য লোকেশনে যেতে হবে, কিছু করার নাই, যেহেতু এই লোকেশনটা হলো না, কি আর করা যাবে। না হতে পারে। আর এইদিকে দেখো পুরো কাদা, ঠিক আছে? আমাদের পায়ের তলাগুলো পুরো কাদাই ভর্তি, চ্যাট 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 করছে। কোন দিকে হয়ে এসছি ভাই রে ভাই, চারদিকে মানে কাশ বনে ঘেরা, কি আর করা যাবে। এমন একটা লোকেশনে রাজেশ নিয়ে এলো, রাজেশেরই মানে এটা প্ল্যান, ঠিক আছে? আরে আমি জানতাম না এখানে জলডুম আছে বলে, জানতিস না তো তাহলে এলি, আমি জানতাম না। সেটাও ঠিক, তুই কি করে জানবি? আগে যখন এসেছিস এদিকে, হ্যাঁ তখন ঠিক ছিল, জল টল ছিল না তো। আর এখন জল মল চারদিকে। যাই এটা নিয়ে আসি তো, থারটা আর ওই তোর থাক দুটোই থার, হ্যাঁ, একটা রেড থার আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি তো। আমরা থার কিনেছি, তো দেখি ভাই থার কিনেছিল বলে আমার হেলিকপ্টার নিয়ে ঘুরতে অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি একটা থার কিনে নিলাম আজকে ফাইনালি। তো গাইস এইদিকে দেখো, এই দেখো এটা হচ্ছে আমার থারটা নীল কালারেরটা, আর রেড থারটা হচ্ছে ওর, ঠিক আছে?
এখন চলো। আমাদের কাছে আছে দুটো থার। হ্যাঁ, আমরা চাইলে কিন্তু থার নিয়ে অপারেটিং করতে পারি, কিন্তু থারগুলো এই শোরুম থেকে আমারটা শোরুম থেকে বার করে নিয়ে এসেছি তো, ওই জন্য কাদা করবো না ধারে, কি আর করা যাবে? করাতে হবে। চলো এখন ব্যাক করি এখান থেকে, ঠিক আছে? ব্যাক করে কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো গাইস, এখন ফাইনালি আমরা ওই পারে ছিলাম, আর ওই পার থেকে আমরা এখন এই পারে চলে এসেছি আপাতত। আর এখন আমাদেরকে এদিক থেকে নামতে হবে, রাইস অলরেডি নেমে গেছে কিন্তু। আর এদিকটা দেখো, পুরো কিন্তু একদম কোনো কিচ্ছু নেই, কোনো সিঁড়ি টেড়ি টাইপের কিচ্ছু নেই, পুরো একদম ঢালু করা। এই নিচ দিক থেকে দেখলে ভালো করে বুঝতে পারবে কতটা ঢাল। তো এখন আমাদেরকে এটা দিয়ে নামতে হবে। এটা বর্ষাকালের সময় প্রচুর স্লিপ হয়ে যায়, প্রচুর পরিমাণে, তখন তো নামাই যায় না, এখন তো পার্টি পেটিপে নামা যাচ্ছে। যাই হোক, এখন আমাদের এখানে শ্যুট হবে। এটা হচ্ছে দ্বিতীয় দীঘা। ঠিকই বলেছিস। তো রাইস এটার নাম দিল হচ্ছে আজ থেকে দ্বিতীয় দীঘা। আর দীঘার মতনই লাগছে কিছুটা, মানে কিছুটা এরিয়া আর কি, পাথরগুলো আর কি, পাথরগুলোর জন্য। হ্যাঁ হ্যাঁ, পাথরগুলোর জন্য। আর এই দেখো, এই দীঘা জল কত মানে গভীর দেখতেই পাচ্ছ। তো কেউ যদি এই দ্বিতীয় দীঘাতে আসতে চাও চলে আসবে, কোনো প্রবলেম নেই। তো এখানে আপাতত রিলস শ্যুট হবে এনার। তো চলো এখন আপাতত রিলসগুলো শ্যুট করে দিই, তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা আরও কন্টিনিউ করছি। A few moments later. গাইস, গোটা কত কিন্তু রিল শ্যুট করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো অন্ধকার অন্ধকার টাইপের হয়ে গেছে, চারিদিকটা দেখো অন্ধকার অন্ধকার লাগছে। তবুও মানে এ শুনছে না, বলছে এখনও রিলস করেই যাবে করেই যাবে। তো তার জন্য আর কি একে আরেকটা রিলস, লাস্ট রিলস করে দিচ্ছি, ঠিক আছে? তো চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। নে স্টার্ট, 1 2 3 লেটস গো। তো গাইস, ফাইনালি রিলস করা কিন্তু ডান হয়ে গেছে। আর রিলসটা তো দেখলেই তোমরা কিরমভাবে শ্যুট হলো না হলো। আর আশা করছি গানটা থাকবে। লাস্ট আর করে দেবো না তো, করবি নাকি? আমি করে দেবো না তোকে। কখন থেকে খাটি খাটি দেখো, মানে একদম গাম টাম সব বার করে দিয়েছে। ভাই পয়সা দিবি? একদম হ্যাঁ, দিন মজুরি দিবি ওই 250 টাকা। লেবারের দামটা তো দিবি, ক্যামেরাম্যানের দাম দিতে হবে না। ক্যামেরাম্যানের দাম দিয়ে তুই পারবি না, মানে ক্যামেরাম্যানের দাম দিতে, ক্যামেরাম্যানের দাম অনেক। পার রিলস 5 টাকা, পার রিলস 5 টাকা নয়, তাহলে পুরো মানে তুই যটা খুশি রিলিজ করতে পারিস, ঠিক আছে? আমার কোনো প্রবলেম নাই। আমি তোর কাছ থেকে 300 টাকাই নেবো। মাত্র হ্যাঁ 300 টাকা, 250 টাকা বলেছিলাম, তোর জন্য ডিসকাউন্ট দিয়ে 300 টাকা। তোকে সকাল থেকে 5 টাকা না রিলস করাবো না, দেবো খেতে না, দেবো কিছু। না খাওয়া দাওয়া দিয়ে, তারপরে খাওয়া দাওয়া না দিলে তো আরো দাম বেড়ে যাবে নাকি? চলো এখন আমরা উঠছি উড়ে বাস, শুশুনিয়া পাহাড়ে। সত্যি পাহাড়ি বটে এটা, যদি পড়ে যায় না, এই মোটা হওয়ার এই জ্বালা। আমি তোকে বলেছিলাম কম খা ভাই, কে শুনলো নি? তো গাইস, এই দেখে দেখো, আর হাত বাড়া। থ্যাংক ইউ আর থ্যাংক ইউ সো মাচ। চলো এখন আপাতত অনেক কষ্ট করে এখানে উঠে গেছে, কতটা ঢাল দেখো এবার। জাস্ট এখান থেকে এরকম নেমে 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 উপরে উঠলাম। তো চলো এখন আপাতত। ওই ভাই কিছুটা খাওয়া, খাওয়াবো, খাবি তো? এত রিস্ক করে দিচ্ছি, পয়সা দিতে হবে না, কিছু খাবি তো? পিজা খাওয়া আছে, খা। পিজা খাওয়া আছে, খা। अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। अब फैमिली देखती है। তো অলরেডি গাইস, এখন ফাইনালি বাজারে চলে এসেছি। আর এসেছিলাম এই স্টলটা, ঠিক আছে? এই স্টলটা থেকে এখন আপাতত এদিকে চিকেন পকোড়া রাইস খাচ্ছে, খুব ভালো ছেলে। এরকম মানে এরকম দান করতে থাকিস, ঠিক আছে? ব্রাহ্মণের ছিল, অনেক আশীর্বাদ করবো তোকে। চলো এখন আপাতত এটা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। সো গাইস, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল। আর আমি জানি তোমাদের আজকের ভিডিওটা একদমই ভালো লাগেনি, কারণ ভিডিওটা আমি প্রপারভাবে বানাইনি। আর এটা না আজকের ভিডিও ছিল না, এটা ছিল আজ থেকে 2-3 দিন আগেকার ভিডিও। আমার কাছে পড়েছিল গ্যালারিতে, তো তাই আজকে ভাবলাম যে কেননা এটাই এডিট করে দিই আর এটাই আপাতত আপলোড দিয়ে দিই। তো যারা যারা আমার এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর আমার মেন চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি, তো তারা যাও মেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, রিকি ব্লগ নামে আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাচ্ছে নতুন একটা কোনো ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগে। ততক্ষণ জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ।